गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल और न्यू ब्लग। आजकल पालक पनीर बनाबो ताई भाबलाम रेसिपिटा आपनादेर साथे एकबार शेयर करी। देखुन पालक पनीर बानानोर जोन्नो आमी तो पालक पनीर और अनियन नियेछिलाम और एखाने एकटा पात्रे एकटू जल गरम करते दिएछि, तार मধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সল্ট। এটা একটু ভালো করে গরম হয়ে গেলে দেখছেন এখানে জলটা বেশ গরম হয়ে গেছে। এই সময় আমি যে আগে থেকে ক্লিন করে রেখেছিলাম পালং শাকগুলো সেগুলোই এর মধ্যে অ্যাড করছি। তো এই শীতের সময় পালক পনির খেতে কিন্তু আমার তো খুবই ভালো লাগে, আর আপনাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই লিখে জানাবেন। এটা ভীষণ একটা ইজি রেসিপি, খুব চটজলদি হয়েও যায়, তো তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। আমি বানাচ্ছিলাম তাই টুক করে একবার ভিডিওটাও করে নিয়েছিলাম। তো এখানে ওই পালং শাকটা এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে, আর এখানে একটা দেখুন বোলের মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল নিয়েছি আর তার মধ্যে না কিছুটা আইস কিউব দিয়েছি। তাতে কি হয়, ওই গরম জল থেকে পালং শাকটা তুলে এই ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পালং শাকের কালারটা চেঞ্জ হয় না, আর পালং শাকটা যখন মিক্সি করে আমরা পেস্ট বানাবো পালং শাকের কালারটাও চেঞ্জ হয় না, ভালো করে মিক্সিটাও হয়। সেই কারণেই আমি এটা এইভাবে করি। তো যাই হোক, পালং শাকটা তো বয়েল হয়ে গেছিলো, তারপর আমি এটা এই ঠান্ডা জলটার মধ্যে এখানে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তো এই তেলটা গরম হয়ে গেলে যে অনিয়নগুলো দেখলেন আপনারা, দুটো অনিয়ন আমি ফাইনলি চপ করে কেটে রেখেছি। তো দুটো অনিয়ন লাগছে আমার এই রান্নাটার জন্য। এবার ধরুন একটু কেউ যদি বেশি পরিমাণে বানান তাহলে অনিয়নটাও একটু বেশি লাগবে। তো আমি এখানে দুটো অনিয়ন যে ফাইনলি চপ করে কেটে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি অনিয়নটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ভাজতে হবে, কিন্তু বেশি লাল করতে হবে না, লাল করলে না অনিয়নটা তেতো তেতো হয়ে যাবে, তো তরকারিটাও ভালো লাগবে না পালক পনিরের। তো সেই কারণে আস্তে আস্তে একটু ধিমে আছে এটা ভালো করে একটু ভেজে নিতে হবে, পুরো একদম যেন লাল না হয়। দেখবেন একটু গোল্ডেন গোল্ডেন কালার আসলে তখন আমি দেখাবো ভাজতে ভাজতে। তো সেই সময় আমি কিছুটা এখানে আদা রসুনের পেস্ট দেবো। আর কিন্তু এখানে বেশি খুব একটা মশলা লাগে না, আমি তো দিই না, অন্য কেউ হয়তো দিতে পারে, আপনারাও দিতে পারেন, কিন্তু আমি পালক পনিরে খুব একটা ওই জিরে ধনে এগুলো আমি অ্যাড করি না। দেখুন এবার অনিয়নটা আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। তো একটু হালকা গোল্ডেন গোল্ডেন কালারও এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু খুব একটা লাল করিনি, যে পুরো মুচমুচে লাল করতে হবে এমনটা নয়। আবার অনেকে না আদা রসুন অনিয়ন ছাড়াও বানায়, তো আমি এখানে অনিয়ন আদা রসুন দিয়েই বানাচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গার্লিক পেস্ট। আমি আগে থেকেই পেস্টটা করে রেখেছিলাম, যদি না কেউ আগে থেকে করে রাখেন আপনারা, ধরুন যে আমি একটা টমেটোর পিউরি বানাবো তার সাথে দেখাবো আপনাদেরকে, তার সাথেও করতে পারেন। তো আমার কাছে আগে থেকে করে রাখা ছিল, সেই জন্য আমি এখন এটা অ্যাড করে দিলাম। একটু আদার পেস্ট দিলাম, একটু রসুনের পেস্ট দিলাম। তো এবার এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। তাতে কি হবে, আদা রসুন বাটাটা এই সময় দিয়ে দিলে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি একদম ধিমে আছে এটা ততক্ষণ ভাজতে দিয়ে দিই, আর ওদিকে আমি একটু পালং শাকটাকে পেস্ট বানাবো সেটাকেও একটু আমি রেডি করি। এবার ওখান থেকে জল থেকে তুলে নেব, নিয়ে তারপরে একটু আমি ওটা কিছুক্ষণ ছাঁকতে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। তো যাই হোক, এবার পেঁয়াজটা এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে আদা রসুনের সাথে ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করলাম টমেটো পিউরি। আচ্ছা, একটা কথা বলা হয়নি আপনাদেরকে, আমি না টমেটোর সাথে 5-6টা কাজুও পেস্ট করেছিলাম, তাতে পালক পনিরের টেস্টটা খুব ভালো আসে। সেই কারণে আমি এখানে টমেটো আর কাজু একসাথে বেটে নিয়েছি। আপনাদেরকে ওই বললাম, যদি আপনাদের কাছে আদা রসুন বাটা আগে থেকে না থাকে আপনারা টমেটো কাজু আদা রসুন সব একসাথেও পেস্ট করে নিতে পারেন। তো আমার কাছে ছিল, আমি ওই জন্য আগে থেকে দিয়ে দিয়েছি। এখানে কিছুটা পরিমাণে সল্ট দিলাম, আর দেবো সামান্য একটুখানি দেখতেন টারমেরিক পাউডার। এটা অপশনাল, যদি আপনারা না চান স্কিপ করে যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখন আমি কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়ো কোনো কিছুই দেবো না। তো এবারে এইটা ভালো করে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিই। আর এখানে আমি দেখুন যে পালং শাকটা আগে থেকে বললাম জল ঝরা রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম, আর দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা। পালক পনিরে বা পালক চিকেনে একটু পালং শাকের সাথে ধনেপাতা একসাথে পেস্ট করে দিলে দেখবেন টেস্টটা খুব ভালো আসে, পুরো রেস্টুরেন্ট স্টাইল লাগে। তো ওটাকে এবার আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে মশলাটা কষানোও হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলাটা, দেখুন ভালো করে তেল ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি ওই পালক শাক আর
যে ধনেপাতা একসাথে পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ধীরে ধীরে একটু কষিয়ে নিতে হবে, মানে আরামসে ধীরে ধীরে, যে খুব হাই ফ্লেমে নয়। আমি কিন্তু এগুলো পুরো লো ফ্লেমেই করছিলাম। তো আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই সময় আমি একটু কী করলাম, এর মধ্যে কাসুরি মেথি দিলাম। কাসুরি মেথি দিলে টেস্টটা খুব ভালো হয়, সেই কারণে দিলাম। যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা স্কিপ করতে পারেন। কিন্তু কাসুরি মেথি দিলে পুরো ধাবা স্টাইল বা হোটেলে যেরকম পালক পনির পাওয়া যায় ঠিক টেস্টটা সেরকম হয়। সেই কারণে আমার ঘরেও ছিল, আমি একটু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার এটাকে আরামসে একটু ফুটতে দেবো ধীরে ধীরে। আর আমি আগে থেকে আপনাদেরকে বললাম যে পনির ছিল, সেই পনিরটা কিউব করে বেশ কেটে রেখে দিয়েছি। আমি কিন্তু পালক পনিরটা ভাজি না, সেই কারণে এখানে কিউব করে কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন, কিন্তু পালক পনির ভাজলে আমার খুব একটা ভালো লাগে না, রেস্টুরেন্টেও ভাজে না, সেই কারণে আমিও খুব একটা পছন্দ করি না। যাই হোক, এবার পনিরগুলো অ্যাড করে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করলেই এখানে কিন্তু পালক পনির রেডি হয়ে যাবে। আর এর উপর থেকে আমি এখানে একটা স্পেশাল তড়কা লাগাবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি, পালক পনির কিন্তু রেডি হয়ে গেছে। এমন অবস্থায় অনেকে ক্রিম অ্যাড করে, যদি কারোর বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে আপনারা অ্যাড করতে পারেন, বাট আমি এখানে অ্যাড করিনি, কারণ ঘরে খাওয়া হবে তো সেই কারণে। যাই হোক, এবার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার যে বললাম এর মধ্যে একটা স্পেশাল তড়কা দেবো, সেই জন্য আমি এখানে দেখুন কিছুটা পরিমাণে বাটার নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যদি বাটার না থাকে আপনারা এটা ঘি দিয়েও করতে পারেন, কিন্তু বাটার দিলে টেস্ট একটু বেশি ভালো হয়। তো আমি এখানে কিছুটা বাটার গরম করার জন্য একটা ফ্রাইং প্যানে রেখে দিয়েছি। তো এবার দেখুন বাটারটা গরম হয়ে যাক, ধীরে ধীরে কী দেবো সেটা আপনাদেরকে বলছি। বাটারটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম কিছুটা সাহা জিরে। আপনারা সাহা জিরের জায়গায় নর্মাল জিরেও দিতে পারেন। আমার ঘরে সাহা জিরে ছিল, দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা। তো এটা দিলে এই যে বাটার, সাহা জিরে, শুকনো লঙ্কা এইগুলো ওপর থেকে দিলে না পালক পনিরের টেস্টটা অসাধারণ খেতে লাগে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে রসুনের বাটা। আপনারা চাইলে কিছুটা রসুন চপ করেও দিতে পারেন। আমার কাছে রসুন বাটাটাই ছিল হাতের ধারে, আমি সেটাই দিয়ে দিলাম। তো রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এবার এটাকে কিছুক্ষণ ধরে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিই। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে একটু কিছুক্ষণ ধরে যাতে নাড়িয়ে নিই, যাতে রসুনটাও ভালো করে ফ্রাই হয়ে যায়। সেই সময় এবার এখানে আমি দিয়ে দিলাম কি বলুন তো, এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে দিয়ে আমি পালক পনিরের ওপরে দেবো, তাতে কালারটা খুব ভালো আসে। আর এই যে এখানে একটু কাসুরি মেথিও আমি দিয়ে দিলাম, দেখতে পেলেন। এবার দিয়ে আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি। যদি অন থাকে লঙ্কার গুঁড়োটা না একটু পুড়ে পুড়ে যেতে পারে, সেই কারণে আমি অফ করে একটু লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথিটা এখানে একসাথে মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে। তাওয়াটা তো এমনিই গরম আছে, তো সেই জন্য আস্তে আস্তে এটাকে মিক্স করে আমি একটু নাড়াচাড়া করে নিই। তারপরে এটাকেই আমি ওই পালক পনিরের ওপর থেকে দিয়ে দেবো। তো দেখবেন দেখতে না খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, টেস্টটাও ভালো আসবে। তো দেখুন আমি এইভাবে এটা পালক পনিরের ওপরে দিয়ে দেবো। এবার কেউ চাইলে পালক পনির কিন্তু রেডি হয়ে গিয়েছিল, আপনারা ওই অবস্থাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা একটা তড়কাটা লাগালে না এটা খুব ভালো টেস্ট হয়, সেই জন্য আমি আলাদা করে এখানে ফের একটা তড়কা লাগালাম। তো দেখুন খুব সুন্দর লাগছে পালক পনিরটা, আর খেতেও হয়েছিল খুব অসাধারণ। যাই হোক, এইভাবে সুন্দর করে একটু মিক্স করে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো। তারপর আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হলো। তো দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, পুরো রেস্টুরেন্টের মতন। তো এটা যে কোনো ধরনের নান, কুলচা বা রুটি বা কেউ ভাতের সাথেও খায়, ভাতের সাথেও খুব ভালো লাগে। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কীরকম লাগলো রেসিপিটা। তো খেতে তো আমাদের খুব ভালোই লেগেছিলো। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন, পালক পনির রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, হোটেলের মতন হয়নি বলুন পুরো। যাই হোক, আশা করছি আর পালক পনির খাওয়ার জন্য হোটেলে যেতে লাগবে না। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। যদি আপনাদের আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে একটা কমেন্টস করে আমাকে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনারা আমার কাছে কী কী ধরনের রেসিপি জানতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে পালাক পানির বানাবেন। চলুন বাই বাই, সকলে ভীষণ সাবধানে থাকবেন।